ফাইনাল ম্যাচে কিভাবে বোলিং করতে হয় দেখিয়ে দিল বাংলাদেশের যুব টাইগাররা। পাক ব্যাটাররা রীতিমতো দিশেহারা, বাংলাদেশি বোলারদের কাছে হলো নাস্তানাবুদ। প্রিয় দর্শক, এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ এ দল খেলতে নামে পাকিস্তান সায়েন্স দলের বিপক্ষে। আর এই ম্যাচে মাঠে নেমে আগে ব্যাটিং আসে পাকিস্তান, যেখানে ব্যাটিং এসে শুরুতে রিপন মন্ডলের করা প্রথম বলেই রান আউট হয়ে যান পাক ওপেনার। দারুণভাবে পাকিস্তানি ওপেনার ইয়াসিরকে গোল্ডেন ডাকে রান আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন সাকলাইন। এরপরে অনডাউনে ব্যাটিং আসা ফাইককে দ্বিতীয় ওভারে মেহরাব নিজের করা প্রথম ওভারের প্রথম বলে বোল্ট আউট করে গোল্ডেন ডাকাই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। পরপর 2 উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন। এরপরে দলীয় পঞ্চম ওভারে বল করতে এসে গাজী গরিকে রাকিবুল হাসান বোল্ট আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন 9 রান করতেই। তারপরে দলীয় সপ্তম ওভারে বল করতে এসে পাক ওপেনার সাদাকাতকে একদম বোল্ট আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন জিসান আলম। এরপরে আরাফাতকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন সাকলাইন দলীয় 11তম ওভারে। আবারও রাকিবুল হাসানের দারুণ বোলিং। দলীয় 15তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে ইরফান খানকে বোল্ট আউট করে প্যাভিলিয়নের পথ ধরান রাকিবুল। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নেমে 15 ওভারে 76 রান করতে 6 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। যদিও এরপরে পাকিস্তানের হয়ে মাসুদ দারুণ ব্যাটিং করেন, তবে দলীয় 19তম ওভারে বল করতে এসে রিপন মন্ডল পরপর উইকেট নিয়ে আবার হ্যাট্রিক উইকেট তুলে নিয়েছেন। যদিও হ্যাট্রিক উইকেটেরও সুযোগ ছিল। 19তম ওভারের দ্বিতীয় বলে শাহিদ আজিজকে এলবির ফাঁদে ফেলে আউট করে প্যাভিলিয়নে পাঠান রিপন মন্ডল। এরপরে দুর্দান্ত ব্যাট করা সাদ মাসুদকে একদম বোল্ট আউট করে প্যাভিলিয়নে পাঠান চতুর্থ বলে। আর পঞ্চম বলে নতুন ব্যাটসম্যান ওবায়দ শাহকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। আর দেখতে দেখতে পুরো 20 ওভার শেষ হয়ে যায়। 125 রানে আটকে যায় পাকিস্তান। প্রিয় দর্শক, ফাইনাল ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে 126 রান। বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। রিপন মন্ডল তুলেছেন 3 উইকেট, এস এম মেহরাব তুলেছেন 1 উইকেট, রাকিবুল হাসান নিয়েছেন 2 উইকেট, জিসান আলম নিয়েছেন 1 উইকেট আর আব্দুল গাফফার সাকলাইন নিয়েছেন 1 উইকেট। প্রিয় দর্শক, গ্যালারিতে উপস্থিত থেকে বাংলাদেশের এমন দুর্দান্ত বোলিং উপভোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।